কাউকে এতটা ভালোবেসে কখনো ছাইরে যেও না, হতেও পারে তোমার দেওয়া কষ্ট শেষ হইতে পারলো না। বিশেষ করে মেয়েরা, পরিবারের বিরুদ্ধে গিয়ে যদি বিয়ে না করতে পারো তাহলে রিলেশনে যাও কেন? একটা ছেলে সাজানো গোছানো জীবনটারে ধ্বংস করো কেন? মানলাম ছেলেটা একটু তোমার জন্য পাগল ছিল। তুহিন ভাইয়ের লাভ স্টোরিটা শোনা যাক, যেভাবে বলছে সেভাবে বলার চেষ্টা করব। আমার দেশের বাড়ি দিনাজপুর, কিন্তু পারিবারিক অবস্থা ভালো না হওয়ার কারণে আব্বুর কথা ছিল আর পড়ালেখা করতে হবে না, আমার সাথে ক্ষেত কাজ করো। আব্বুকে অনেক বোঝাতে চাইছি, কিন্তু আব্বু বুঝতে চায় নাই, তাই সবকিছু ছেড়ে আমি ঢাকা চলে আসি। এই অচেনা শহরে কোনোভাবে খোঁজাখুঁজি করে একটা বেঁচে উঠি। বেঁচে থাকা সেই ভাইগুলোকে অনেক রিকোয়েস্ট করার পরে তারা একটা আমাকে ছোটখাটো চাকরি দিয়ে দেয়, যা আমার কোনো মতে চলার মতো। আমার বেতন ছিল 5,000 টাকা, খাওয়া খরচ পড়ে গেত 3,000 টাকা, যাতায়াত পড়ে গেত এবং অন্যান্য হাত খরচ 1,000 টাকা। অবশেষে থাকতো 1,000 টাকা। ওই 1,000 টাকা বাড়িতে পাঠিয়ে দিতাম আম্মুর জন্য। এভাবে কষ্ট করে কাটিয়ে দেয় 5টা মাস। অফিসে সবার ছুটে এবং অল্প বয়সী হওয়ায় সবাই আমাকে আদর করে বাবু বলে ডাকতো। একদিন বস আমাকে ডেকে বলে, তুমি কি আমার ভাগ্নিকটাকে টিউশনি করাতে পারবে? বেশ, কোনো কথা না বাড়িয়ে রাজি হয়ে গেলাম। প্রতিদিন ডিউটি করে এসে বসের ভাগ্নিকে পড়াতাম। প্রতিদিন পড়াতে যেতাম বসের ভাগ্নিকে বসের মেয়ের রুমে। দেখতে দেখতে পড়ানোর দিন প্রায় 1.5 মাস হয়ে গেছে, কিন্তু কখনো বসের মেয়েকে দেখতাম না। আমি যখন পড়াতে আসতাম তার 1 ঘন্টা আগেই বসের মেয়ে বাহিরে কোচিংয়ে চলে যেত। বসের ভাগ্নির নাম ছিল রাইসা। রাইসাকে যখন পড়াতাম, রাইসা শুধু ভকভক করতো, আমার আপু এমন, আমার আপু এটা করছে, আমার আপু ওটা করছে। আর আমিও পড়া শেষ করে রাইসাকে জিজ্ঞেস করতাম, তোমার আপু কি কি করছে? অবশ্যই আমি তাকে দেখিনি, কিন্তু রাইসা সবকিছু বলতো, আপু আজকে এটা করছে, ওটা করছে। এভাবে বেশ ভালোই দিন কাটছিল আমার। প্রায় 2 মাস পরে হুট করে বসের মেয়ের রুমে ঢুকে যাই, কিন্তু ওই দিন রাইসা ছিল না, কিন্তু বসের মেয়ে ছিল। পরে বলতেছে, জি মিস্টার তুহিন, তোমার জন্য অপেক্ষা করছিলাম। পরে বললাম, জি ম্যাডাম বলেন। আর সেই সময় ম্যাডামকে দেখে মনে হলো দুনিয়ার সবচেয়ে সুন্দর মেয়ে সে। আমি এর আগে যতগুলো মেয়ে দেখছি তার মতো মেয়ে হয় না। যাই হোক, আমি পাগলের মতো তাকিয়েছিলাম অবাক দৃষ্টিতে। তার ডাকে সবকিছু ঘোর কেটে গেল আমার। তখন মনে হলো, ইস কি করে ফেলেছি আমি। পরে আমি সরি বললাম। পরে বললাম, জি ম্যাডাম বলেন। দুইজনের মধ্যে কথা চলাকালীন বসে আমারে ফোন দিয়ে বলতেছে, কই আছো তুমি, আমার সাথে দেখা করো। আমি তো ভয় পেয়ে গেছি, আজ যেন আমার চাকরি না চলে যায়। পরে স্যারের কাছে গিয়ে বললাম, জি স্যার বলেন, কি প্রয়োজন? পরে স্যারে বলল, রাইসাকে ওর বাবার বাড়ি পাঠিয়ে দিয়েছি, তোমাকে আর টিউশনি করাতে হবে না, এই নাও 2 মাসের টাকা। স্যারকে ধন্যবাদ দিয়ে মন খারাপ করে চলে আসতেছি। সেই সময় বলে,